আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের স্থানাঙ্কর যে অধ্যায়টা আছে সেই অধ্যায় থেকে আরও কিছু অঙ্ক দেখাবো। তোমরা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো। আজকে যে অঙ্কটা দেখাবো সেখানে হচ্ছে কি দুটি বিন্দুগামী সরলরেখা সমীকরণ কীভাবে বের করতে হয়। আচ্ছা, আমরা আগে প্রথমে সূত্র শিখব কীভাবে দুটি বিন্দুগামী সমীকরণ লিখতে হয়। তার আমরা একটা বিন্দু ধরতেছি x1, y1 এবং আরেকটা বিন্দু ধরতেছি হচ্ছে x2, হচ্ছে y2। তাহলে আমরা বের করব যে এই দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ। আচ্ছা, এই দুটো বিন্দুগামী সরলরেখার সমীকরণটা এরকম হবে y মাইনাস y1 ডিভাইড বাই y1 মাইনাস y2 ইকুয়াল x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। আচ্ছা, এখন এটা যদি আমরা একটা সংখ্যা দিয়ে দেখি, যেমন আমাদের একটা অঙ্ক আছে এখানে 7 নম্বর অঙ্কটা দিকে লক্ষ্য করি। 7 নম্বর অঙ্কটাতে দুটো বিন্দু আছে, একটা 3, 4, একটা হচ্ছে 2, -3। তাহলে আমরা এভাবে লিখতে পারি, একটা বিন্দু হচ্ছে 3, 4, একটা হচ্ছে 2, -3। এই দুটো বিন্দুগামী সরলরেখা সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে দুটো বিন্দুগামী সরলরেখা সমীকরণ আমরা এভাবে লিখব। বিন্দুগামী সরলরেখা সমীকরণ, প্রথমে আগে সমীকরণটা লিখে নেব, যে সূত্রটা আমাদের আছে y মাইনাস y1 ডিভাইড বাই y1 মাইনাস y2 x মাইনাস x1 x1 মাইনাস x2। আচ্ছা, লেখার পরে এখানে আমাদের এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এটা x2, এটা হচ্ছে y2। তাহলে এখন আমরা লিখি, তাহলে প্রথম হচ্ছে y মাইনাস y1, এটা হচ্ছে আমাদের y1, তাহলে 4 ডিভাইড বাই y1 মাইনাস এই যে y1 মাইনাস হচ্ছে y2 হচ্ছে 3 সমান। আচ্ছা, এরপর আসি x মাইনাস x1, এই যে এটা আমাদের x1, তারপর হচ্ছে x1 মাইনাস x2, এই যে x2 হচ্ছে 2। আচ্ছা, এখন যেটা করতে হবে আমাদের y মাইনাস 4, এই দুটি বিয়োগ করলো 1, x মাইনাস 3, এটা বিয়োগ করলো 1। আচ্ছা, এখন আর যদি গ্রহণ করি তাহলে x মাইনাস 3 সমান y মাইনাস 4 হচ্ছে। এরপর আমরা এগুলো সংখ্যাগুলোকে এক সাইড করি, অক্ষরগুলোকে এক সাইড করি, তাহলে x মাইনাস y মাইনাস 3 প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এখন x মাইনাস y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমাদের সমীকরণ। তাহলে এরকম যদি দুইটা বিন্দু দেওয়া থাকে, তার সরলরেখা সমীকরণ বের করতে গেলে আমাদের এইভাবে করতে হবে। তাহলে আমরা প্রথমে আগে y মাইনাস y1 লিখবো, তারপর হচ্ছে y1 মাইনাস y2। তাহলে বুঝতে হবে যে কোনটা x1 কোনটা y1, এটা হচ্ছে x1, এটা y1, এটা x2, এটা হচ্ছে y2। আবার এখানে x মাইনাস x1, x1 মাইনাস x2, তারপর আমরা বিয়োগ করছি আর গুণ করছি, সবগুলোকে এক পাশে বার করে নিচ্ছি, নেওয়ার পরে এর দুটো বিয়োগ করে 1 হয়েছে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আমরা আরেকটা অঙ্ক দেখব, সেখানে দুটো বিন্দুর দূরত্ব কীভাবে বের করতে হয় সেটা দেখব। প্রথমে আগে আমরা সূত্রটা দেখি, যে এ একটা বিন্দু x1, হচ্ছে y1 এবং বি আরেকটা বিন্দু x2, হচ্ছে y2। এখন এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে আমাদের। তাহলে বিন্দু দ্বয়ের দূরত্ব AB
ইকুয়াল রুট ওভার, এখানে আমাদের ভুজগুলোকে আগে বিয়োগ করতে হবে। এক্স হচ্ছে ভুজ, ওয়াই হচ্ছে কোটি। আচ্ছা, x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে দুটো বিন্দু দেওয়া থাকলে তার দূরত্ব নির্ণয় করার সূত্র এটা আমাদের। তার মানে ভুজ দ্বয়ের পার্থক্য তার উপর স্কোয়ার এবং কোটি দ্বয়ের পার্থক্য তার উপর স্কোয়ার। আচ্ছা, এখন আসি আমরা একটা উদাহরণ দেখি। ধরে নেই আমাদের একটা বিন্দু হচ্ছে, এই বিন্দুটা হচ্ছে -6, হচ্ছে 2 এবং বি বিন্দুটা হচ্ছে আমাদের -13, হচ্ছে 4। তাহলে এরকম দুটো বিন্দু দেওয়া আছে। তাহলে এই বিন্দু দুটার মধ্যবর্তী দূরত্ব এ বি সমান রুট, এই যে এখানে এটা একটা ভুজ, এটা ভুজ, এটা কোটি, এটা কোটি। তাহলে ভুজ দ্বয়ের অন্তর মানে ভুজ দ্বয়ের পার্থক্য, তাহলে -6, এখানে সূত্র একটা মাইনাস আছে আর এখানে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাস প্লাস হচ্ছে হোল স্কোয়ার প্লাস এখানে এটা কোটি 2 মাইনাস 4, এখানে কোটি হচ্ছে 4। এখন এটার উপর স্কোয়ার দিই আমরা। আচ্ছা, এরপরে আসে আমরা যেটা করব, এটা বিয়োগ করলে হচ্ছে 7 হচ্ছে, 7-এর উপর স্কোয়ার করলে 49 যোগ এটা 2 আছে, 2-এর উপর স্কোয়ার করলে হচ্ছে 4 হচ্ছে, এটা বিয়োগ করলে 2, 2-এর উপর স্কোয়ার করলে 4। এখানে মাইনাসটা থাকে কিন্তু মাইনাসটা স্কোয়ার করার কারণে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। আচ্ছা, এখন আসছে আমাদের এই দুটো যদি যোগ করি তাহলে 53 হচ্ছে। তাহলে দুটো বিন্দুর দূরত্ব যদি এইভাবে দেওয়া থাকে তাহলে আমরা এই নিয়মে বের করতে পারবো। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার যদি দুটো বিন্দু ঢাল বের করতে বলে, যেমন এখানে আমরা এই দুটো বিন্দু দেখছি, যদি বলে যে এবি রেখার ঢাল বের করো, তাহলে এবি রেখার ঢাল, তাহলে ঢাল বের করার সূত্র হচ্ছে কি y2 মাইনাস হচ্ছে y1, x2 মাইনাস হচ্ছে x1। আচ্ছা, আমরা এই দুটো বিন্দুকে আবার কল্পনা করতেছি। যদি বলে যে এই দুটো বিন্দু দেওয়া আছে তাহলে যে ঢাল বের করো, তাহলে আমরা প্রথমে আগে উপরে লিখবো হচ্ছে কোটি দ্বয়ের অন্তর, নিচে হচ্ছে ভুজ দ্বয়ের অন্তর, অর্থাৎ উপরে কোটি দ্বয়ের পার্থক্য, নিচে হচ্ছে ভুজ দ্বয়ের পার্থক্য। তাহলে এখানে কোটি হচ্ছে 4, এখানে হচ্ছে 2, তাহলে এটা আমরা শুরু করতেছি ডান পাশ থেকে, বি থেকে শুরু করতেছি, তাহলে বি মাইনাস এ করতেছি এভাবে, তাহলে 4 মাইনাস 2, আবার এটা নিচ্ছি, এবার ভুজ নিচ্ছি 13 মাইনাস 13, সূত্রে একটা মাইনাস আছে আর এখানে 6-এর সামনে একটা মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে +6। আচ্ছা, এই দুটো যদি আমরা বিয়োগ করি তাহলে 2 হচ্ছে, আর এই দুটো বিয়োগ করলে আমাদের 7 হচ্ছে, -7। তাহলে এই দুটো বিন্দু যদি এরকম দেওয়া থাকতো তাহলে তাদের ঢাল আমরা এইভাবে বের করতাম। আশা করি তোমরা যে কোনো অঙ্কের এইভাবে ঢাল বের করতে পারবো। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এই কামনায়। আল্লাহ হাফেজ।